হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? হোপফুলি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আবারও তোমাদের মাঝে ফিরে এলাম খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে। তবে আজকে একটি রিকোয়েস্ট করার পূর্বে আমি কিন্তু ভিডিও স্টার্ট করব না। সেটা হচ্ছে, তোমরা অনেকেই, সবাই বলবো না, তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট কিংবা সাবস্ক্রাইব করছো না। আমার তোমাদের কাছে একটি মাত্র রিকোয়েস্ট, তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব করো, একটু কমেন্ট করো, একটু লাইক করো, সেই জিনিসটা কিন্তু দিন শেষে আমাকে খুব ইন্সপায়ার করে। তো প্লিজ 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 ভিডিওর নিচে লাল একটা সাবস্ক্রাইব বাটন আছে, প্লিজ এখনই যে এই বাটনটাতে ক্লিক করে দাও। তো এখন শুরু করতে যাচ্ছি, আজকে কি ভিডিও শুরু করব। তো আজকে আমি তোমাদের কাছে 10 ডেজ চ্যালেঞ্জের একটা ভিডিও নিয়ে এলাম। এইখানে আমি এত স্ট্রং একটি ফেস প্যাক দেখাবো যেটা মাত্র 10 দিন ইউজ করার পরে তোমরা খুব সুন্দর একটা গ্লাসি স্কিন পাবে। প্রথমবার ইউজ করার পরেই কিন্তু তোমরা আসলে বুঝতে পারবে এই ফেস প্যাকটা কতটা কার্যকরী। তো চলো দেরি না করে আমরা চলে যাই আমাদের আজকের ফেস প্যাক তৈরিতে। আজকের ফেস প্যাক তৈরি করতে আমাদের প্রথমেই লাগছে 1 চা চামচ বেসন, তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ টক দই। টক দই কিন্তু স্কিনের জন্য খুবই উপকারী। এতে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বককে এক্সফোলিয়েট করে মৃতকোষ দূর করে, ত্বককে ময়শ্চারাইজ করে এবং উজ্জ্বল করে। সেই সাথে ব্রণের দাগ, রোদে পোড়া দাগ এবং ত্বকের অন্যান্য সমস্যার সমাধানেও কিন্তু টক দই বেশ কার্যকর। এরপর এতে দিয়ে দিচ্ছি একটি ভিটামিন ই ক্যাপসুল। আমাদের এই উপকরণটি কিন্তু ত্বকের বলিরেখা কমাবে, একই সাথে ত্বককে ময়শ্চারাইজ করবে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াবে। আবার সূর্যের যে ক্ষতিকর একটা রশ্মি আছে তা থেকেও কিন্তু রক্ষা করবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অ্যালমন্ড অয়েল। তোমাদের যাদের স্কিন অনেক ড্রাই তারা এখানে অ্যালমন্ড অয়েল ইউজ করবে, আর যদি অয়েলি স্কিন হয় তারা এটা স্কিপ করে যাবে। তো এখানে 3 ড্রপসের মতো আমি অ্যালমন্ড অয়েল দিয়ে দিচ্ছি। তোমাদের মধ্যে যাদের স্কিন অনেকটা ড্রাই তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যালমন্ড অয়েলটা অনেক ভালো কাজ করবে, কারণ এখানে ময়শ্চারাইজ করার একটা উপাদান রয়েছে, সেই সাথে ত্বককে নরম এবং উজ্জ্বল করে তুলবে। এছাড়া এটি কিন্তু অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান সমৃদ্ধ, যা ত্বককে জ্বালা পোড়া এবং র্যাশের হাত থেকেও রক্ষা করে। তাছাড়া নিয়মিত ব্যবহারে বলিরেখা এবং ডার্ক সার্কেল কমাতেও কিন্তু অনেকটা হেল্প করে। এখন আমরা এর মধ্যে দিচ্ছি 1 চিমটি পরিমাণ কাঁচা হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োর উপকারিতা কিন্তু বলে শেষ করা যাবে না। তাছাড়া বহু প্রাচীনকাল থেকে রূপচর্চায় কিন্তু এই উপকরণটি ব্যবহার হয়ে আসছে। তবে হলুদে থাকা বিভিন্ন উপাদান কিন্তু সত্যিকার অর্থেই ত্বকের জন্য অনেকটা উপকার বয়ে আনে। অর্থাৎ এটি প্রাকৃতিক অ্যান্টিসেপটিক হিসেবেও কাজ করে। যাদের মুখে নিয়মিত অ্যাকনি, পিম্পল এগুলির সমস্যা রয়েছে, হলুদ কিন্তু অনেক কার্যকর একটি ভূমিকা রাখে সেগুলো নিরাময় করতে। তো এখন এই উপকরণগুলিকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখন এই ফেস প্যাকটার মধ্যে আমি সর্বশেষ উপাদানটি দিয়ে দিচ্ছি, যেটা কিনা 1 চা চামচ মধু। এখন এই সবগুলো উপকরণকে আরেকবার ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নেব। ব্যাস, এখন আর কি, মজা করে ফেস প্যাক লাগানোর পালা। ও হ্যাঁ, আমি কিন্তু এই ফেস প্যাকটা লাগানোর পূর্বে আমার মুখটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই এই বিষয়টাকে মাথায় রাখবে, এটা অতি সাধারণ এবং অতি গুরুত্বপূর্ণ একটি টপিক। যে কোনো ফেস প্যাক লাগানোর পূর্বে অবশ্যই মেক শিওর করতে হবে যে তোমার স্কিনটা যাতে ফুললি ক্লিন থাকে। এই ফেস প্যাকটাকে লাগানোর সময় তোমরা কিন্তু তোমাদের ফেসের যে সকল জায়গায় বেশি ইমপারফেকশন কিংবা পিগমেন্টেশন রয়েছে সেই সকল জায়গায় বেশি টার্গেট করেও ইউজ করতে পারো। সো আমার ফেস প্যাক দেওয়া একদম কমপ্লিট। এখন এটাকে আমি 20 মিনিটসের জন্য আমার ফেসে রেখে দিব। আর 20 মিনিটস পর তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু 70% শুকিয়েছে। এরপর আমি এটাকে 1 থেকে 2 মিনিটের মতো ম্যাসাজ করব। তবে বেশি তোমরা কিন্তু শুকাতে যাবে না, কারণ এটা যখন অতিরিক্ত পরিমাণ শুকিয়ে যাবে তখন তোমাদের ফেসে একটা টান টান ভাব চলে আসবে, কিংবা যখন ম্যাসাজ করতে যাবে তখন কিন্তু খুবই র্যাশ হয়ে যাবে তোমাদের স্কিনটা দেখতে। তো অবশ্যই চেষ্টা করবে 70% যখন শুকাবে তখন তোমরা এই ফেস প্যাকটাকে ম্যাসাজ করবে। তবে তোমরা যখন দেখবে যে বেশি শুকিয়ে গেছে সেক্ষেত্রে তোমরা হাতটা একটু পানি দিয়ে ভিজিয়ে তারপর এই ফেস প্যাকটাকে রাব করতে পারো। তো
তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা সার্কুলার এবং আপার মোশনে আমার ফেসটাকে ম্যাসাজ করছি। ঠিক এইভাবেই তোমরা তোমাদের ফেসটাকে ম্যাসাজ করবে এবং বেশি জোরে কিন্তু করতে যাবে না, খুবই আলতো একটা ম্যাসাজ দিবে এবং এই ম্যাসাজটা 1 থেকে 2 মিনিটের মতো হবে। এখন আমি আমার ফেসকে ওয়াশ করেছি। এক্ষেত্রে কিন্তু আমি জাস্ট ওয়াটার দিয়ে আমার ফেসটাকে ওয়াশ করেছি, কোনো প্রকার ক্লিনজার, ফেস ওয়াশ কিংবা সোপ ইউজ করার দরকার নেই। তোমরাও এইভাবে পানি দিয়ে তোমার ফেসটাকে ওয়াশ করে নিবে। তো প্রথম ইউজই তোমরা বুঝতে পারবে পূর্বের থেকে তোমাদের বর্তমানে আসলে কতটা ডিফারেন্স এসেছে। ও মাই গড, আমি কিন্তু জানি না আসলে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে, বাট আমি কিন্তু সামনাসামনি আমার চেহারায় পূর্বের থেকে অনেক অনেক বেশি হেলদি একটা লুক দেখতে পেয়েছি। তো এখন আমি একটা ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। তোমাদের হাতের কাছে কিংবা তোমাদের স্কিনে যেই ময়শ্চারাইজারটা স্যুট করে তোমরা সেটাই ব্যবহার করবে। তো এই ছিল আমাদের আজকের ফেস প্যাক। অবশ্যই তোমরা 10 দিন ইউজ করে তারপর আমাকে কমেন্টে জানাবে আসলে তোমাদের রেজাল্টটা কি। আই এম অ্যাবসলিউটলি শিওর যে তোমরা অনেক সুন্দর একটা রেজাল্ট পাবে। তো তাড়াতাড়ি করে এই ফেস প্যাকটা ইউজ করো এবং আমাকে কমেন্ট করে জানাও। এই ফেস প্যাকটা কিন্তু তোমাদের মুখের অনেক অনেক সমস্যা দূরীকরণে অনেক বড় ভূমিকা রাখবে। যেমন এখানে আছে বেসন, যেটা কিনা প্রাকৃতিক একটি ক্লিনজার হিসেবে কাজ করে, সেই সাথে তোমাদের স্কিনকে অনেকটা ব্রাইট করতে হেল্প করে। তাছাড়া টক দই, মধু, এই সকল প্রাকৃতিক উপাদান তোমার স্কিনকে একদম ন্যাচারালি ভেতর থেকে গ্লো করতে সাহায্য করবে। তো আশা করছি এই ফেস প্যাকটা অবশ্যই তোমাদের অনেক ভালো লাগবে। এই ফেস প্যাকটা কিন্তু তোমাদের স্কিনের নানান ধরনের প্রবলেমকে টার্গেট করবে। যেমন এখানে আছে বেসন, যেটা কিনা প্রাকৃতিক ক্লিনজার এবং স্কিন ব্রাইটেনিং উপাদান হিসেবে কাজ করবে। তাছাড়া মধু, যেটা কিনা তোমাদের স্কিনকে সফট অ্যান্ড স্মুথ করতে সাহায্য করবে। টক দই, তাছাড়া আরও যে সকল উপাদান আমরা ইউজ করেছি সেগুলি তোমরা বুঝতেই পারছো কত স্ট্রং উপাদান, যেটা কিনা তোমাদের স্কিনের সব ধরনের প্রবলেমকে সলভ করে দেবে। So guys, you all are beautiful, just try to be more beautiful and have a smile on your face. হাসি খুশি থাকা কিন্তু তোমার ব্রেনকে একটা পজিটিভ সিগন্যাল পাঠায়, যেটা কিনা তোমার স্কিন অ্যান্ড হেলথ দুইটাকেই হেলদি রাখতে অনেকটা হেল্প করে। তো সব সময় হাসি খুশি থাকো এবং তোমার লাইফস্টাইল ঠিক করো, তাহলেই দেখবে তোমার স্কিন এবং হেলথ সব অনেক ভালো থাকছে। সো গাইজ, নো মোর টুডে, ওয়েট ফর নেক্সট ভিডিও, অ্যান্ড আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। ও আরেকটা কথা আবার মনে করিয়ে দিচ্ছি, অবশ্যই 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 প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না।